আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর এখন বাজে ওই কত হবে 11:30 এরকম, সেই জন্য তোমাদের মর্নিং বললাম। তো ভিডিওটা অনেক আগে শুরু করতে পারতাম, কিন্তু কী বলো তো, মেয়ে ফোন নিয়ে আঁকা করছিল। যেহেতু সরস্বতী পুজো আসছে তাই সরস্বতী আঁকছিল ফোন নিয়ে। তো আমি কেড়ে নিয়ে এসেছি একরকম বলতে পারো প্রায়। তো ঘরে বসে ভাবলাম আর ফোন নিয়ে আঁকা করলে আমি ভিডিওগুলো কখন করবো, বন্ধুদের ভিডিও কখন দেখবো, সেই জন্য নিয়ে এলাম। আর একটা ফোনে তো ভিডিও চলছে, ওই দেখো। তো চলো ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো কন্টিনিউ। আজকে বাড়িতে কিছু গেস্ট আসার কথা আছে, কারা আসছে কখন আসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো ওরা আসবে সন্ধেবেলা। তো এখন রান্নাবান্না কিছু তোড়জোড় করছি। বড় মাটন নিয়ে এসছে, মাটনটা এবেলায় করবো না ওবেলায় করবো। আর দেখি এবেলায় বলেছে কিছুটা ভেজে দিতে, মানে আমার বর কী বলবো, মাটন ভাজা খেতে এত ভালোবাসে, ডাল আর মাটন ভাজা হলেই ওর ভাত খাওয়া হয়ে যায়। তো আমি ভাজা খুব একটা করি না, মানে পেঁয়াজ দিয়ে একটু একটু গ্রেভি টাইপের করি, তো সেটা খেতে খুব ভালোবাসে ও। তো চলো কী করে করবো, যদি পারি তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন কী কী রান্নাবান্না করছি সেটাও তোমাদের দেখিয়ে দিই, চলো। এ দেখো ফুলকপি, আলু, মটরশুঁটি আর ডাঁটা দিয়ে একটা ঝোল বানাবো। ঝোল নয়, মানে ওই না তরকারি না ঝোল, এরকম টাইপের। আর কাঁচা কলাটা ভাজা করব। আর এদিকে আমার হয়ে গেছে মুসুরির ডাল বানিয়েছি, আর আমড়া দিয়ে টমেটো দিয়ে চাটনি। চাটনি কালারটা দেখো, আমি চাটনি খেতে খুব ভালোবাসি। আমি নয়, আমাদের বাড়িতে প্রত্যেকেই খুব ভালোবাসে, এমনকি আমাদের বিভু অবধি। বিভু চাটনি দিয়ে ভাত খেয়ে নেয়। তো বিভু নেই, ওর মামার বাড়িতে আছে, আজকে আসবে বলেছে, দেখি সন্ধ্যেবেলা তো আসার কথা আছে। তো ডাল চাটনি তো হয়ে গেছে অলরেডি, শাকও হয়ে গেছে, তারাও দেখিয়ে দিই। এদিকে শাকটাও হয়ে গেছে। আর মুড়ি খাবারের জন্য চপ বানিয়েছিলাম, তো ওটা মায়ের জন্য রাখা আছে, আমরা খেয়ে নিয়েছি মুড়ি, অনেকটা বেলা হয়ে গেছে তো। আর দেখো এই যে ডাঁটাগুলো দেখো, এখন যে ডাঁটা এত বড় এত মোটা হয় আমি জানতাম না। তো বর নিয়ে এসেছিলো কিছু, যেহেতু এখন এই বসন্তকাল মানে পড়বে, এরকম ডাঁটাটা খাওয়ার খুব ভালো শরীরের পক্ষে, তাই বর নিয়ে এসেছিলো। ফুলকপি তরকারিতে দিয়ে দিই। তো চলো ডাঁটাটা ভেজে নিই, একটু না ভেজে দিলে কেমন তরকারিটা কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ উঠবে। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো দেখো রান্না করতে করতেই আমি চলে এলাম ছাদে। তো জামা কাপড়গুলো পরেছিল, মায়ের জামা কাপড়, আমার কিছু সমস্ত কিছু পরেছিল, সেগুলোকে ছাদে মেলবার জন্য চলে এলাম। আজকে খুব সুন্দর রোদ করেছে, তো আবহাওয়াটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, ভীষণ রোদ করেছে, খুব সুন্দর। আর এটা দেখতে দেখতে একটা কথা তোমাদের বলি বন্ধুরা, কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। আর যদি পুরোটা কেউ দেখতে না পারো, যার যতটুকু ভালো লাগবে সে ততটুকুই দেখো। আর প্লিজ বন্ধুরা যারা এখনও লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দাও, আর শেষে একটা কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর নতুন বন্ধু যারা রোজ এসে আমার ভিডিওগুলো দেখে যাচ্ছ কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ তোমাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে রাখো, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি শাড়িগুলোকে মেলে নিচ্ছি। আর মা সব আর্নি করা শাড়িগুলোকেই কেচে দিয়েছিল এই কারণেই, কারণ সামনেই তো সরস্বতী পুজো আসছে। আর আমাদের সরস্বতী পুজোয় তো অনেক রকমের নিয়ম আছে, যেহেতু আমরা ঘটি, তো আমাদের তো গোটা সিদ্ধ খাওয়া সমস্ত কিছুই আছে। তো সেই সব নিয়মগুলো এখন মা আছে বলে মাই করে, তো সেই জন্য মা দেখো সমস্ত কাপড়গুলোকে কেচে দিয়েছে। আর চলো কাপড় চোপড়গুলো মেলে নিয়ে তারপরে আবার নিচে গিয়ে সমস্ত রান্নাগুলো করব, মানে বাকি রান্নাগুলো কমপ্লিট করব আর কি। আর আমার ছোটো মেয়ে যেহেতু শরীরটা ভালো নেই, তোমাদের তো আগেই বলেছিলাম, তো এখন অনেকটাই সুস্থ, তো সেজন্য ওকে স্কুল পাঠায়নি, আর বড় মেয়ে গেছে স্কুলে। বড় মেয়ে যেহেতু উঁচু ক্লাস। তো বন্ধুরা আবার অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে এলাম। তো চলো রেসিপিটা তোমাদের দেখাবো বলেছিলাম, তো চলো দেখে নাও। দেখো মাংস ভাজাটা করবার জন্য আমি এখানে মাটনটাকে সিদ্ধ করে নিয়েছি, প্রায় কত বলবো 80% মতো মাটনটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন ছোট ছোট টুকরো করে নিয়েছি একদম, কারণ যেহেতু বললাম 80% সিদ্ধ হয়েছে, 20% এখনও বাকি আছে, তো সেই জন্যে ওইটা ওই কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে। ছোট ছোট টুকরো করে নিয়েছি। পেঁয়াজ এখানে দুটো বড় মাপের পেঁয়াজ কেটে নিয়েছি, আর ওই কত দুটো কি চারটে কোয়া রসুন, বেশি নয়, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এক টুকরো আদাকে বেটে নিয়েছি, আর ওখানে একটু ক্যাপসিকাম, অর্ধেকটা টমেটো, একটু জিরে গুঁড়ো আর একটু মিট মশলার গুঁড়ো, এই সমস্ত কিছুই নিয়ে নিয়েছি।
ওতে দেখো কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। কড়াই দেখো অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি, কত 2-10 মতো হবে হয়তো, বা 2 চামচ, যেটাই বলো তোমরা। আর কড়াইটা একটু ইগনোর করবে বন্ধুরা, কারণ আমি আজকে রান্নাগুলো তো বুঝতেই পারছি এই কড়াইয়েই করেছি, তো সেই জন্যে কড়াইটার অবস্থা একটু খারাপ হয়ে গেছে। তো আর কি করব, নতুন কড়াই লাগালাম না, ওটাতেই বানাতে লাগলাম রেসিপিটা। তো চলো রেসিপিটা বানিয়ে নিই। তো তেলটা আমার এসে গেছে জানো, এর মধ্যে এখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিই। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এতে লবণ হলুদটা অ্যাড করে দিলাম। লবণ হলুদ অ্যাড করে তারপরে আমি এই যে আদা বাটা টমেটোটা দিয়ে দিলাম। কি বলো তো বন্ধুরা, একঘেয়ে মটন খেতে না, মানে ঝোল খেতে, কি বলবো, মটনের ঝোল খেতে না ভালো লাগে না অনেক সময়। কী হয় বলো তো, অনেক সময় মনে হয় একটু রান্না নিয়ে যদি এক্সপেরিমেন্ট করা হয় তো ভালোই হয়। মানে আমার বিশেষ করে, আমি তো ভালোই বাসি জানো রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে। তো মাটনের ঝোলটা সবসময় ভালো যখন লাগে না, তখন মাঝে মধ্যে এরম করে ভাজা করে খেতে বেশ ভালোই লাগে। তো তোমরাও একদিন বাড়িতে বানিয়ে দেখো, হ্যাঁ, তারপরে আমাকে কমেন্টে জানিও সত্যি কেমন লাগলো রেসিপিটা। এটা যেহেতু দলায় ধরে যাচ্ছে, আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিই। দেখো খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, তারপরে ভালো করে আদাটা কষিয়ে নিই। মানে আদার গন্ধ থাকলে পরে না ভালো লাগে না কোনো রান্নায়, সেই জন্য আদাটাকে এইভাবে ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিই। আর তা করতে টমেটোগুলোও গলে যাবে, লবণ দেওয়া আছে যেহেতু। আর তোমরা এটা চিকেন দিয়ে বানিয়ে খেয়ে দেখো, চিকেন দিয়েও ভালো লাগে। ভাত রুটি যার সাথে খাবে, মোটামুটি আমার মনে হয় সবই সঙ্গে মানে এটা খাপ খেয়ে যায়। আমি এটা চিকেন দিয়েও বানাই। চিকেন দিয়ে তো আমার শ্বশুর বাড়িতে হয় না, আমাদের বাড়িতে তো চিকেন ঢোকে না। তো এটা আমার বাপের বাড়িতে যখন যাই, বিশেষ করে রাত্রের দিকে, তখন তোমাদের দাদা ভাই মানে আমার বর তো রুটি খেতেই ভালোবাসে, আর বিশেষ করে মাংস হলেও তো রুটি খাবেই। তখন আমি এইভাবে চিকেনটা দিয়ে করি রাত্রের দিকে। আর ঝোল টোল রান্না করতে একদম ভালো লাগে না জানো, যেহেতু জানো অনেকে হয়তো যারা আমার পুরনো বন্ধু জানো যে আমার তো মা নেই, আমাকে ওখানে গিয়েও সমস্ত কিছু করে কমেই খেতে হয়, বাবা একাই থাকে। তো সেই জন্যে রাত্রের দিকে আর রান্না করতে একদম ভালো লাগে না, তখন এইভাবে রান্নাটা করে দিই। ও খুশি, আমিও খুশি। দেখো আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি এগুলো দিয়ে দেবো, তারপর কষাতে থাকবো। চলো ভালো করে কষিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। তো দেখো আমার কষানোটা মোটামুটি মধ্যে হয়ে গেছে। আর যেহেতু মাটনটা একটু সিদ্ধ হতে বাকি আছে, একটু জল দিয়ে দিই। খুব বেশি নয়, আবার খুব যে কম তাও নয়, এটা একটু গ্রেভি টাইপের থাকবে। সরি এত আওয়াজ হচ্ছে, তাই দেখো এটাকে ঢাকা দিয়ে দিলাম হোক কিছুক্ষণের জন্য। আর আঁচটা এই অবস্থায় একদম সিম করে দিয়েছি দেখো। তো দেখো বন্ধুরা রেসিপিটা আমার একদম কমপ্লিট। তো চলো আবার পরে কথা বলবো, বিকেলের দিকে তোমাদের সাথে কথা বলবো, এবার আর কিছু শেয়ার করবো না। তো বন্ধুরা সারাদিনের পরে আমি আবার চলে এলাম বিকেলের দিকে। তো এখন প্রায় 5টা থেকে 5:30 মতো বেজে গেছে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি জানো। এর আগে আমার পোস্ত বা এমনি আরও যে রান্নাগুলো করেছি সেগুলো সব হয়ে গেছে। আর এখন আমি মাংসের জন্য আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। দেখেছো কত বড় কড়াই বসিয়েছি, কারণ আমার বাড়িতে সাধারণত যে কড়াইয়ে রান্না হয়, তো আমি বলেছিলাম যে ওবেলা তোমাদের গেস্ট আসবে, তো সেই জন্যে বড়ো কড়াই ছাড়া হবে না, সেই কড়াইয়ে রান্না করলে হবে না, সেই জন্যে এই বড়ো কড়াইটাতেই বসিয়ে দিয়েছি রান্নাটা। আর এখন ওই মাংসটা কষতে দিয়ে দিয়েছি, দেখো সমস্ত মশলা টশলা কষিয়ে নিয়ে তারপরে মাংসটা কষতে দিয়ে দিয়েছি।
তো গেস্ট আসবে বলেছি তোমাদের, কিন্তু ওদের সামনে না ক্যামেরা করতে পারিনি, তার জানো একটু লজ্জা লজ্জা করছিল। তো অল্প কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো। আর মাংসটা কষালে ভাতটা বসিয়ে দেবো, তারপরে রুটিটা বানিয়ে নেবো, তাহলে আমার রান্নাবান্না আজকের মতো কমপ্লিট হয়ে যাবে। তো চলো, এখানে অনেকটা পরিমাণে প্রায় 2.5 কিলো মতো মাংস ছিল, তো নাড়াচাড়া করতে একটু কষ্টই হচ্ছিল, যেহেতু বড় কড়াইয়ে করছি বলে তোমরা হয়তো বুঝতে পারছো না। তো দেখো এখানে বাচ্চাগুলো খেতে বসেছে ওদের বাড়ির। তো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।